বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না বলে জানান কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এ উপলক্ষে হাইলাকান্দি জেলার পাঁচগ্রামে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার জানান যে বর্তমান সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের দ্বারা যেগুলো পরিলক্ষিত হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলাসহ নির্যাতন চালানো হচ্ছে, তা যদি সত্যি হয়ে থাকে তাহলে এই ধরনের ঘটনাকে কোনো অবস্থা বরদাস্ত করা হবে না। প্রয়োজনে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। বিধায়ক জানান যে যদিও বাংলাদেশের হিন্দু মহাসভার পক্ষ থেকে নির্যাতনের ঘটনা সত্যতা অস্বীকার করা হয়েছে, তদুপরি যদি বাংলাদেশের কোথাও এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে এই ধরনের নিন্দনীয় ঘটনাকে কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করার আহ্বান জানান। দেখেন, বর্তমানে আমাদের ভারত সরকার আছে, আমাদের আসাম সরকার আছে, বিশেষ করে সংখ্যালঘু যারা আছে বাংলাদেশ আছে, এরা আমরা কখনো চাই না যে এরা দুঃখ পাক। আমরা সব এক মিলিয়া চলার চেষ্টা করি এবং বিশেষ করে সংখ্যালঘুর উপরে আমরা এখন পর্যন্ত এটা শুনছি না। আর যদি এইরকম হয়, আমরা জানি মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের প্রত্যেক মানুষের সমর্থন করিয়া যে তার দায়িত্ব দেওয়া হয়েছে, তাই ভালো মানুষ আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যানেলের মধ্যে জানতে পারছি। এবং বিশেষ করে যদি এইরকম সংখ্যালঘুর উপরে অন্যায় করা হয়, এটা আমরা বরদাস্ত করতাম না। আর বিশেষ করে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি সংখ্যালঘুর মানুষই এখানে প্রেস মিট দিছে যে তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়ে আছে। এবং বিশেষ করে প্রত্যেক মিলিয়া সরকারও আমরা জানি মিনিস্টারও নেওয়ার, বিশেষ করে এই সংখ্যালঘু মানুষদের নেওয়ার। এবং আমরা জানি বাংলাদেশের যে সংখ্যালঘু আর মাইনরিটি হোক আর মুসলিম মানুষ যারা হোক, সবাই মিলিয়া খুব সুন্দরভাবে চলে। আর বিশেষ করে এইরকম যদি কোনো জায়গা তো দুই সাইড ঘটনা হয়, এটা ইউনূসে যখন এখন শপথ নিচ্ছেন এবং ইউনূসে দায়িত্ব নিচ্ছেন, আমরা আশাবাদী যে তাই সংখ্যালঘু মানুষকে মিলিয়ে চলার চেষ্টা করবা। এবং এইরকম যদি কিছু হয়, বিশেষ করে আমরা প্রতিবাদ করবো। আমরা কোনো মতেও মানিয়ে নিতে আমরা সংখ্যালঘুর উপরেও, কিন্তু বিশেষ করে আমরা যতক্ষণ খবর পাইয়া বিভিন্ন চ্যানেলের মধ্যে চলে, এটা আমাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার লাগে আমরা অনুরোধ করবো। এবং ইউনূসের যখন দায়িত্ব রয়েছেন, আশাবাদী প্রত্যেক বাংলাদেশের প্রত্যেক মানুষের যখন তারা সম্মান করছে এবং বিশ্বাস করছে, আশাবাদী তাই বহুত উপযুক্ত মানুষ, তাই সব সংখ্যালঘু প্রত্যেক জাতির লইয়া মিলিয়া চলার চেষ্টা হবে। এটা আমরা 100% ভরসা বিশ্বাস আছে। মিলিয়া সরকারও আমরা জানি মিনিস্টারও নেওয়ার, বিশেষ করে এই সংখ্যালঘু মানুষদের নেওয়ার। এবং আমরা জানি বাংলাদেশের যে সংখ্যালঘু আর মাইনরিটি হোক আর মুসলিম মানুষ যারা হোক, সবাই মিলিয়া খুব সুন্দরভাবে চলে। আর বিশেষ করে এইরকম যদি কোনো জায়গা তো দুই সাইড ঘটনা হয়,